আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার আপুরা ভাইয়ারা, আশা করি ইনশাল্লাহ সবাই আমার ভিডিও দেখে নেবেন। আর আমি প্রতিদিন চেষ্টা করি একটু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এখন সকাল কয়টা বাজে? এখন সকাল বাজে 10টা। তো ছেলেকে দিয়ে আসছি মাদ্রাসায়, আর মেয়ে গেছে স্কুলে। মেয়ের পরীক্ষা চলতেছে। আর কি পরীক্ষা চলতেছে, 1 মাস লাগায় পরীক্ষাই চলবো। 3 তারিখে পরীক্ষা আরম্ভ হয়েছে, 3 তারিখে যা শেষ হবো পরীক্ষা। আর ছেলের ক্লাস চলতেছে আর কি, ছেলের কোনো পরীক্ষা আরম্ভ না। আর আমার মেয়ে স্কুলে পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে। তো আমি তো আবার মাসের বাজার করি আর কি। তো দেখা গেছে মাছ কিনি, ফাঁকে ফাঁকে কিনি আর কি। মাছটা একবারে কিনি না, সবজিটাও ফাঁকে। সবজি তো 2-1 দিন পর পরই কিনতে হয়। তো দেখা গেছে মুদির বাজার করতে হয়, শুকনা বাজার। আর আলু পেঁয়াজ, যে হারে জিনিসের দাম বাড়তেছে, মানে কোনটা কিনা কোনটা কিনবো দিশা পিছে হারা ফেলছি। তাই আজকে অনেক বাজার করতে হইব, মাছ থেকে শুরু করে মাংস, মানে মাছ, মাংস, আলু পেঁয়াজ, আদা রসুন সবকিছু কিনতে হইব আজকে। তো জানি না আজকে কয় টাকা নিয়ে টান দেয়। তো আবার যাবো একটু ইয়াতে, একটু মার্কেটও যাইতে হইব। আমি বাজার করতে গেলে বাজারের ওইখানে এবার একটু মার্কেট করবো। মার্কেট বলতে কি করবো, আপনাদের ভাইয়ের জন্য 2টা লুঙ্গি কিনবো আর কি। তো আপনার ভাইয়ের কাছে পাঠাবো আর কি। তো এক হাতেই তো সবকিছু করতে হয়, সব ঝামেলা তো একা নিজেরই করতে হয়। এদিক দা আবার তাড়াহুড়া কইরা বাজার শেষ করে আইসা আবার মুসারে মাদ্রাসা থেকে আনতে হইব। আর মেয়ের পরীক্ষা শেষ হইব 3টা বাজে। তাই আমি আসমু এখন, বাজে আস্তে আস্তে বাজে যাবো গা 12টা। হ্যাঁ, 12টায় বাজে যাইব। তো একবারে ছেলেরে নিয়েই আসতে হইব। ওদিক দিয়ে রিক্সা দিয়ে একবারে ফোলারে নিয়ে আসবো বাজার টাজার করে আর কি। তাই বাসায় তো আর কেউ নাই, কে ছেলেরে যে মাদ্রাসা থেকে আনবো। তাই আমার যদি আবার দেরি হয়ে যায়, অনেক সময় দেখা গেছে বাজারে গেলে একটু দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলে তো আবার ছেলেরে নিয়ে আইব নে কে, এই জন্য আবার আমি হুজুরের ফোন দিয়ে কয়ে দিতে হইব, তো আমার যে আনতে হইব আর কি। তাই দেখুন এবার ভিডিওতে কি কি আছে, আমার সামান্য আয়ের ভিতরে আমি কি কি কিনতে পারছি। আর যে হারে জিনিসের দাম বাড়ছে, সবাই তো বুঝেন কোনটা কিনা কোনটা কিনবো। মানে দেখা গেছে একটা জিনিস চাইলেও কিনতে পারি না আমরা মধ্যবিত্তদের। একটা কষ্ট হয়ে গেছে জিনিসের দাম। বাজারে গেছি, সব লোক কইতাছে কয় জিনিসের দাম আগুন আগুন, কয় আগুন, কয় আগুনও বালা, কয় আগুনও বালা পুরা। আগুন বালা হইলে কেমনে, আগুন তো সব পুইরা যায়। কয় জিনিসের দাম যেমনে বাড়ছে আগুনও বালা, এই আর কি কইলে আর কি সবাই। তো অনেক কিছুই আনছি। তা চলুন একটু দেখি। হ্যাঁ, আমি এখন প্রথম গেলাম লুঙ্গির দোকানে। তো এটা এটা আবার আমাদের পরিচিত লুঙ্গির দোকান, শাড়ি কাপড় বেচে আর কি। এটা আমাদের ডেমরা সারুলিয়া বাজারে। তো যারা আমাদের এলাকায় আছেন তারা তো অবশ্যই চিনবেন। তো আমানত শাহ লুঙ্গি আর কি। এই লুঙ্গিগুলা এক একটা লুঙ্গির দাম 800 টাকা করে। তো এখানে আবার আমি, উনি গেলে আবার দামাদামি করতে পারি না ওনার সাথে, উনি যেহেতু আমাদের পরিচিত লোক। তা কোনো সময় জিনিসে ঠগায় না, সব সময় ভালো জিনিস দেয় আর কি। ওনার দোকানটা সারুলিয়া মার্কেট, মনুমুল্লা মার্কেটের হাতের ডান পাশে ওনার দোকানটা। তো এখানে খুব ভালো লুঙ্গি পাওয়া যায়। তো উনি মানুষটা কখনো দামে ঠগায় না। তো এখানে এই যে এই 2টা লুঙ্গি, তো আমি 2টা লুঙ্গি নিয়েছি 1600 টাকা দিয়ে। তো আবার একটু কসমেটিক্সের দোকানে গেলাম। তো কসমেটিকের দোকানে গেলাম এই টুকটাক আমি যাবি একটু কেনার জন্য আর কি, হালকা পাতলা। তো আমাদের মেয়ে মানুষের তো কসমেটিক সবসময় কিনতে হয়। তো এটাও আমাদের পরিচিত দোকান, এটা তো আমরা সবসময় কিনি আর কি। তো দেখা গেছে বিভিন্ন দোকানে ঘোরাফেরা না করে পরিচিত দোকান 2-1টা থাকলেই হয়। দেখা গেছে জিনিস কিনতেও ঠগে না। আর গেলাম মুদির বাজার করতে আর কি, মুদির দোকানে।
আর তারপরে গেছি আবার মুদি দোকানের পাশে আবার মাছ বাজার, পরে আবার মাছ কিনলাম। তো এখানে আবার রুই মাছ, তো আমি একটা রুই মাছ নিছি। আর আমি এমন একটা টাইমে গেছি, যাইয়া দেখি ভালো মানে নদীর মাছগুলা শেষ। আর এই যে এখানে আছে না যে মাছগুলা রয়েছে, নদীর মাছগুলা ইয়ে হয়ে গেছে, যেমন ময়রা পেট ফুলে গেছে। কি মাছ আনলাম একটু বাইর করে দেখাই আপনি গো। বাজারও কিচ্ছু কিনা যায় না, জিনিসের এত দাম। আমগবিত মধ্যবিত্ত মানুষের লেগা কষ্ট হয়ে যায় কিনতে। তারপরে কি করবো, মাছ মাছ তো খাইতে হইব, খাইতে তো হবে। এখানে আনছি 4টে সুরমা মাছ। সুরমা সত্যি আছে না? সুরমা মাছের কেজি 260 টাকা কেজি। এই সুরমা আগে 120 টাকা করে আমরা খাইনি। চিংড়ি 850 কেজি। চিংড়ি গুলো আবার সাইজে ঠিক আছে। আধা কেজি আনছি। আর আনছি কি জানেন, তেলাপিয়া। তেলাপিয়া আর রুই। তেলাপিয়া মাছ আগে অনেক খাইতাম, এখন তেলাপিয়া মাছ খাওয়া ছাইড়া দিছি, খুব কম খাই। এই যে একটা আনছি তেলাপিয়া, একটার দামই 245 টাকা দাম আইসা পড়ছে, 230 টাকা কেজি। তারপর আনলাম কি, এই যে চেউয়া। আমরা আবার চেউয়া মাছ খাই, অনেকে তো আবার খায় না চেউয়া। এই যে 400 টাকা কেজি। 500 টাকার মাছ, 1 কেজির বেশি আছে। যেগুলা বুনা করলে ভালো লাগে আমার কাছে। তো আমি আবার সেওয়া কিনলে সবসময় এই সেওয়া কিনলে আবার পেঁয়াজ দিয়া বুনা করি। আবার ওরা বাজ্যা খাইতেও পছন্দ করে। অনেকে খায় না, বরিশালের মানুষে খায় না সেওয়া মাছ। এগুলো হলো কি মাছ জানেন, এগুলা আমরা সবাই খাই, রুই মাছ আবার খায় আমার বাচ্চারা। কিন্তু তেলাপিয়াটা পাঙ্গাসটা ওরা বেশি একটা খাইতেছে না, পছন্দ করে না। এখানে আছে রুই, রুইও 400 টাকা কেজি। কতক্ষণ আগে কাটছে না। রুই মাছটার দাম আসছে কত, 750। 1.5 কেজির থেকে একটু বেশি আছে, মানে 2 কেজি পুরো হয় না। বেটা আমার ফেডা বেড়া দিয়ে দিস, ফেডা তিতা লাগে, ওটা হালাই দিম। ফেডা কে খায়? তো এই মাছ কিনলাম আর কি। এই যে এই মাছই আসছিল আজকের বাজারে। এই আমার সংসার, এই আমার বাজার। এখানে আমার 1 মাস যাইতো না মাছে, আরো কিনতেই। আর এখানে আছে চীনা বাদাম। তো চীনা বাদাম আনছি, তো এগুলা আবার আমার কাছে ভর্তা করলেও ভাল লাগে, ভাজলেও ভাল লাগে। তো একটু ঘি দিয়া অথবা তেল দিয়া ভাজলে খেতে খুব সুস্বাদু হয় আর কি। আর এখানে আনছে আলু, আলুর পাল্লা 270। আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজের পাল্লা হইলো 520।
আদা কেমনে খাইব মানুষ? আদার অনেক দাম, আদার দাম কমে না, আদা হইলে 260 টাকা কেজি। তো আমি আধা কেজি আনছি। পরে আবার রান্না করলাম মুরগির মাংস, মুরগি রান্না করলাম। তো খাইতে তৈব, রান্না বান্না করলাম, মুরগি রাঁধছি আর হইল গিয়া ডাল রান্না করছি। তো সবজি রান্নার আজকে টাইম নাই, সোজাসুজি আমার কাছে মনে হয় কি মাছ রান্না করতে দেরি হয়, আর হইল গিয়া মাছ রান্না সবজি রান্না অনেক দেরি হয়, কিন্তু মাংস রান্না করলে একটু তাড়াতাড়ি রান্না করা যায়। তো এই জন্য আমি আজকে মুরগি আর ডাল রান্না করছি আর কি। তারপর আবার বিকাল হইল, মেয়ে আবার বলতেছে আম্মু একটা শসা দিয়ে, স্কুল থেকে আইসে রৌদ্র লাগতেছে, মানে ভালো লাগতেছে না বলে, এই জন্য আবার করলাম, একটা শসা দিয়া লেবু দিয়া ভর্তা করলাম আর কি। তো এই ভর্তাটা আবার মাঝে মধ্যে কইরা খাই, তো আপনারা একটু খাই দেখতে পারেন। এখানে আবার আছে না ওই যে নুডলসের ম্যাগি মশলা অথবা মিক্স মশলা দিয়া মাখাইলে না খেতে অনেক ভাল লাগে। তো আমরা আবার মাঝে মাঝে এটা করি, শুধু শসা আবার মাখি দিয়া, ওই নুডলসের ম্যাগি মশলা দিয়ে রান্না করি, মানে করি মাখা করি আর কি। আর একটু মরিচের গুঁড়ো দেই, লবণ মরিচের গুঁড়া দেই আর কি। তো আজকেও এটাই করতেছি। তো এই ভর্তাটা না যারা একবার খাইবেন তাকে বারবার খাইতে মনে চাইব। তো একটু রৌদ্র বেশি উঠলেই এই মানে ভালো না লাগলে, মুখটা একটু খারাপ লাগলে, যেমন কিছু খাইতে ইচ্ছে হইতেছে, টকটক কিছু খাইতে মনে চাইতেছে, তাইলে এই কাজটা করি। তো সত্যি অনেক ভালো লাগে খাইতে। আর টক যারা পছন্দ করেন, ভর্তাটা যারা পছন্দ করেন তাদের কাছেই ভালো লাগবো। তো মনে করেন আজকে গেলাম বাজারে, অনেক কিছু আনলাম টানলাম, তো অনেক পরিশ্রম হইল। আর একদিনে এত বাজার করা আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। আসলে বাজারে গেলে কোনটা নিমু দিশা পাই না। আর এখানে দিতেছে আমি একটু মশলা আর কি, মিক্স মশলা একটু দিয়ে দিলাম আর কি। তো লাল মরিচের গুঁড়ো দিতেছে, আবার একটু লবণ দিব, তারপর আবার একটু জাল লাগিয়ে গেছে, বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিছিলাম, পরে একটু চিনি দিছিলাম। ইদারিং বেশি জাল খাইতে পারি না, যেমন জাল খাইলে কলজে যায় ধরে, এরকম অবস্থা আর কি। আর আমার যখন গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়ে তখন না আমি জাল খাইতে পারি না, আর গ্যাস্ট্রিক একটু কম থাকলে তখন জাল খাইলে কোনো সমস্যা হয় না। তো আমার মতো যাদের আবার গ্যাস্ট্রিকের সমস্যা, তারা আবার এই ভর্তাটা করলে মরিচ একটু কমাইয়া দিবেন, মরিচ একটু কমাইয়া দিয়ে খাইয়া দেখবেন, খুবই খুবই মজা লাগে। এখন আমি ভাত খাবো। আজকে সারাদিন পরিশ্রম করছি, দৌড়াদৌড়ি। তো মুদির বাজার কি কি আনছে আর দেখাইলাম না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বড় ভিডিও আমার আপুরা পছন্দ করে না, এই জন্য আজকে শর্ট করে দিলাম। তো গোসল করলাম, নামাজ পড়লাম, আর মাছ আনছি যে মাছ কাটলাম, এখন খাবো আর কি। মুসা মাদ্রাসা থেকে আসছে, খাওয়াই দিছি ওরে, আর এই যে ভাত দিলাম। আর মেয়ে না খাইয়ে ঘুমাই গেছে স্কুল থেকে আইয়ে। আজকে এমন রৌদ্র উঠছে, রৌদ্রে পুরা মাথা ঘুরে, আমার বাজারে যায় এমন মাথা ঘুরাইছে, আল্লাহ তো লাভ নাই। ব্রয়লারের মুরগি রান্না করছিলাম আজকে। আজকে 2 দিন ধরে নেটে অনেক সমস্যা করতেছে, ভালো মতো কোনো নেটে কাজই করতে পারতেছি না। কারণ ভিডিও একটু দেখি, দেখার পরে ঘুরে। আজকে সারাদিন আবার একটু কাজে কাজে ছিলাম, নেটেও সমস্যা, এখন আজকে এনে নিলাম। জিনিসপত্রের দাম কি কম, আগুন এত দাম জিনিসের দামের কথা কইয়া লাভ নেই।
একটা খাওয়ার টেবিলে ভালো হতো। আমার ডাইনিং টেবিল নাই বুঝছেন, এই জন্য ভালো হইতো বলি। থাকলে আবার ভালো লাগলো না, এখন নাই তো দেখেই কই। মুসুরি ডাল রাখছিলাম এই যে। ডালটাই অনেক ভালো হয়েছে। আর মনে হয় মুরগি তরকারি লাগে, ডাইলি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, অন্য কারোর কাছে ভালো লাগে নাকি জানি না। সংসারও কত কিছু কিনানোর দরকার, বিশ্বাস করেন। জিনিস দামের কারণে এক জিনিস কিনতে চাইলে কিনতে পারি না। একটা জিনিস দেখতে আইসা পড়ি, তারা থেকে আইসা পড়ি, দাম শুনলে মাথা ঘুরে। চিন্তা করি এখন একটা জিনিস কিনে এলাম, তারপরে 1 মাস চলতে কষ্ট হয়ে যাবে গা। আপনাকে বাইয়া তো মাস শেষে টাকা দেয়, আর ওনারও তেমন ইনকাম বেশি না, সীমিত ইনকাম। আর মনে করেন এরা তো বাপ মারা দিতে হয়, নিজের খরচ আছে, দামও দিতে হয়। আর আজকে অনেকদিন ধরে এই মানে যে কোনো একটা জিনিস শখ করি, ইচ্ছা করি কিনবো, কিনতে পারি না। আর দেখা গেছে মুদির বাজার কইরা মাছ টাছ কিনা, ঘরের পোলা ফাইনের লেয়া পড়ার খরচ চালায়, ওষুধ করি কিনা, ডাক্তার খরচ এমনি সেমনি। বিশ্বাস করেন একটা জিনিস মানে আমার শৌখিনতার জিনিস, যেমন একটা পাতিল কিনলাম, একটা গ্লাস কিনলাম, মেয়েরও তো এগুলারই শখ। দেখা গেছে এইটা সেটা কিনলাম, আসলে ওরকমভাবে আমি কিনতে পারি না, আমার চলা খুব কষ্ট হয়ে যায়। তো আজকেও আমি খানা খাইতে খাইতে ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের বোন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ, সবার পাশেও আমি আছি। তো আজকে ভিডিওটি আমি খাইতে খাইতে একদম শেষ করে ফেলবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।